দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকাটিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে আছি। আসলে ঠিক এই জায়গা থেকে আসলে বেশ কিছু দূরে কিন্তু পরপর তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঈদের দিন আসলে একই জায়গায় লোহাগড়ার জাঙ্গালিয়াতে আসলে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন এবং তারপরের দিন একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একই দিনে দুটি গাড়ি আসলে মুখোমুখি হতে 8 জন আহত হয়েছেন এবং তারপরের দিন আসলে আরেকটি দুর্ঘটনায় কিন্তু সেখানে ঘটনাস্থলে 7 জন, মেডিকেলে 4 জন মারা গেছেন। মোট আসলে 3 দিনে আধা কিলোমিটারের জায়গার মধ্যে কিন্তু 17 জন পর্যটক নিহত হয়েছেন। আসলে আমরা কথা বলেছিলাম এখানে বেশ কিছু এই সড়কগুলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, বিশেষ করে হাইওয়ে পুলিশের সাথে কথা বললাম। হাইওয়ে পুলিশের যিনি এখানকার দোয়াদারি থানার ওসি আছে, তিনি আমাদেরকে জানালো আসলে তারা সেরকম কোনো পদক্ষেপ এখনো নেয়নি, তবে তারা পদক্ষেপ নেবেন এবং একই সাথে কি পরিমাণ গাড়ি চলাচল করে তিনি কিন্তু সেটারও কোনো সদর উত্তর দিতে পারেনি। আমরা তার কাছে জানতে চাইছিলাম আসলে প্রতিদিন এই সড়কে কি পরিমাণ গাড়ি চলাচল করে, তিনি বলতে পারেনি। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, তিনি জানালো আসলে তারা যেই জায়গাটিতে বারবার দুর্ঘটনা ঘটে সেই জায়গাটিতে তারা বেশ কিছু স্পিড ব্রেকার দিয়েছেন এবং দুর্ঘটনা পাবন এলাকা, এই জন্য তারা বেশ কিছু সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করেছেন এবং একই সাথে তারা জানিয়েছেন আসলে তারা এই প্রধান উপদেষ্টার কাছে তারা কিন্তু বিভিন্নভাবে চিঠি লিখছেন এই সড়কটিকে যাতে 6 লেনের করা যায়, সেজন্য তারা কিন্তু বারবার চিঠি লিখছেন। যদি 6 লেনের করা হয় তাহলে কিন্তু হয়তো দুর্ঘটনা অনেকাংশে কম হবে বলে মনে করেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিতে কিন্তু 3 চাকার যান চলাচল করে। এই 3 চাকার যান চলাচলের কারণে রমজানের মধ্যে ভাই বোন সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন এবং এই সড়কটিকে আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু আসলে গত 15 দিনে কক্সবাজারে কিন্তু 16 লক্ষ পর্যটকের আনাগোনা হয়েছে এবং একই সাথে রোহিঙ্গাদের যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রীও কিন্তু এই সড়ক দিয়ে নেওয়া হয় এবং একই সাথে চট্টগ্রাম কক্সবাজার যেতে হলে এবং বান্দরবন যেতে হলে এই সড়কটিকে ব্যবহার করতে হবে, বিকল্প কোনো সড়ক নেই। তবে এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। তবে যারা আছে তারা মনে করছেন আসলে যে লবণের পানি আছে, লবণের পানির কারণে পিচ্ছিল হচ্ছে, তবে এই বিষয়টি দেখার বিষয় বলে মনে করেন। এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।